টক্সিকের ট্রেলার রিলিজ হয়েছে, কিন্তু আমার কাছে অন এভারেজ লাগছে। কেন লাগছে সেটাও বলতেছি। নাম্বার ওয়ান রিজন হচ্ছে যে টক্সিকের যে ট্রেলারটা দেওয়া হয়েছে, এইখানে ট্রেলারটা 4 মিনিটের, এটাও প্রবলেম না। ট্রেলারে অনেক কাটসিন আছে, সেটাও প্রবলেম না। প্রবলেম হচ্ছে এটা ডাবিং। বা হিন্দি ডাবিং যে করছে, ওর মাথায় কতক্ষণ ঈদ দিয়ে পিটান দরকার। কারণ হচ্ছে কি, আমি প্রথমে ল্যাপটপে শুনছি, তারপর আমার ডেস্কটপে শুনছি, তারপর আমার মোবাইলে শুনছি। মানে আমি ভাবতেছি হয়তো আমার কোনো এক জায়গায় প্রবলেম হতেছে, আমি হিন্দি বুঝতেছি না, ঠিক আছে। কিন্তু পরে বুঝতে পারলাম যে না, এটা আমার প্রবলেম না, এটা হচ্ছে যে শালারা এই হিন্দি ডাবটা করছে ওদের প্রবলেম। মানে আর আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট সিনে কেজিএফ থেকে ডিরেক্ট রকি ভাইকে তুইলাই না, জাস্ট টক্সিক অ্যাসিডটা বসাই দিছে। হুবহু ক্যারেক্টার লুক, হুবহু মানে কথাবার্তার এক্সপ্রেশন পুরোটা, ঠিক আছে। মানে মনে হয়েছিল যে ও ওই জায়গা থেকে বেরোতে পারতেছে না। নাম্বার টু যে ব্যাপারটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে যে এটার ভিজুয়াল কিন্তু অনেক ভালো হয়েছে। আমি যদি লাস্টের যে স্নোফল যেটা হচ্ছে ওইটা যদি আমি বাদ দিয়ে বলি, ভালো হয়েছে। বাট ব্যাপারটা হচ্ছে যে এই যে বাপ যে ছেলে দুইজনে একই পাঠ করতেছে, এটা বাহুবলীতেও আমরা সেম দেখছি। এখন এটার যে ডিরেক্টর টক্সিকের, সেও ভাবছে যে ঠিক আছে, ওইটাতে যদি বাহুবলীতে যদি প্রবাস ফাটাই দিতে পারে তাহলে ইয়াসও পারবে। এর জন্য দেখা গেছে কি, মানে ইয়াসের দুইটা লুক দিছে। এবং আমি আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছে যে বাপের যে পার্টটা, যেখানে মানে ইয়াসের পুরো দাড়ি গোপ থাকে, ঠিক আছে, সেই পার্টে অনেক মাস্কুলার দেখাইতেছিল ওরে, বডি বিল্ডার। আবার তার ঠিক পরেই ওর যে ছেলের পার্ট আছে, যেখানে ইয়াসের কোনো দাড়ি গোপ থাকে না, সেখানে কিন্তু অনেক চিকন লাগতেছে। এখন এটা কি ওর ফিজিক্যাল ট্রান্সফরমেশন নাকি সিজিআই, আমার একটু ডাউট আছে আসলে এই ব্যাপারটায়। এবং থার্ড যে ব্যাপারটা, যে 4 মিনিটের ট্রেইলারটা কেন দিছে, এবং মানে ট্রেইলারে না কোনো কিছু পরিষ্কার না। আমি একটা জিনিস বুঝাই, ধরেন আপনি একটা ট্রেলার দেখতেছেন, ওকে, ট্রেলারে কিছু একটা হিন্ট দেয়, ঠিক আছে, এটা একটা মানে যতটুকু বুঝতে পারলাম যে ও একটা গ্যাংস্টার, মানে ওই রকি ভাইয়ের স্টাইলে ও এখানে আসছে। এটা হচ্ছে ভারতের গোয়ার একটা ঘটনা, এটা 1980 শতকের দিকের ঘটনা। সো ও ওইখানে আইসা রাজত্ব শুরু করে দিচ্ছে, মারামারি, হানাহানি, কাটাকাটি। মানে এই টপিক কিন্তু এর আগেও আমরা দেখছি, অনেক মুভিতে দেখছি। এখন ব্যাপার হচ্ছে যে টক্সিক এবং হচ্ছে ধুরন্ধর 2 একই ডেটে রিলিজ করার কথা ছিল, কিন্তু ধুরন্ধর 2 যে একটা হাইপ ছিল, এটার জন্য টক্সিক পিছাই নিয়ে গেছে, পিছাই নিয়ে আগস্টে দিছে। আমার কাছে এখন মনে হচ্ছে দি রিজন বিহাইন্ড ইজ যে টক্সিকের স্টোরি লাইন ভালো না। মানে ওরা বুঝতে পারছিল যে ধুরন্ধরের কাছে ওরা টিকতেই পারবে না, দ্যাটস ওয়াই ওরা মানে ওই জিনিসটাকে আগস্টে নিয়ে নিয়েছে, ঠিক আছে। আর আমার কাছে টক্সিকে যেটা মনে হয়েছে, এটা যদি পরবর্তীতে রামায়ণটা সাকসেসফুল হয়, সেটা 100% বলবে যে আমার এই যে টক্সিক, এটা আমার কাছে ভালো লাগে নাই, আমার রামায়ণের রাবণটাই ভালো লাগছে। এটা আপনি বিলিভ ইট অর নট, ও এই কথাটা বলবে। কেন বলতেছি জানেন? কারণ হচ্ছে যে টক্সিকে যে পারফরমেন্স ও দেখাইছে, ইটস গুড, প্রিটি মাচ গুড। এই যখন এনিমেল মুভিটা হয়, রণবীর কাপুরও কিন্তু মানে ওই এনিমেলের সেট থেকে আইসা ঈশা সেটে, যে ওর আগে যে মুভিটা করলো আলিয়ার সাথে, যে ওই যে বোমাস্টার, ওই যে মানে ওর হাত দিয়ে আগুন ধরে মুভিটা ছিল, আমার নামও মনে নাই দিন, ঠিক আছে, আলিয়া ভাটের সাথে যে মুভিটা ছিল আর কি, মৌনি রয় ছিল। তো ওই সেট থেকে আইসা এনিমেলের সেট থেকে আইসা ওই সেটে গিয়ে বলতো যে এনিমেলে এই জিনিসগুলো ভালো লাগছে। তার মানে কি, একটা অ্যাক্টর ও কিন্তু বুঝতে পারে যে কোন জায়গাটা ওকে মাছ প্রেফার করতেছে। এখন টক্সিকের জায়গাটা যদি আমি একটু বাদ দেই, আপনি রাবণের চরিত্রটা দেখেন, ওকে কি লুকটা দিছে, পুরো রাবণের একটা ফিল ওকে দিয়ে দিছে, ঠিক আছে, এত সুন্দর লাগছে রাবণের চরিত্রে। কিন্তু এইখানে টক্সিকে ওর জিনিসটা না অতটা, মানে কি বলবো, মানে আমার কাছে ভালো লাগে না আসলে। মানে মনে হইতেছে যে বাপ বেটার চরিত্র করতে যে ও হারাই গেছে। একে তো হচ্ছে রকি ভাই ওই চরিত্রটাকে ও খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে, এখন ওইটা দিয়ে কাজ চালাইতে চাইতেছে। আর ট্রেলারে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে কিয়ারা আদবানির অভিনয়। ভাই সেই অভিনয় করছে ভাই, কিয়ারার জাস্ট অল্প কিছু সিন ছিল, হয়তো 30 সেকেন্ড সামথিং, বাট এইখানে ও ফাটাই ফেলছে ভাই। কিয়ারার যে মুখের এক্সপ্রেশন, মানে এইটা যারা সার্কাস দেখেন নাই তারা এই জিনিসটা মিস করছেন। আমি যখন ছোট ছিলাম, আমি তখন সার্কাসে যাইতাম, আমার এখনো হয়তো জসিম মেলা হয় ফরিদপুরে, আমি ওখানে যাইতাম। তো ওইখানে একটা স্টোরি আমার মনে আছে যে একদিন খুব অসুস্থ, তারপরও তাকে ওই সার্কাসে তাকে পারফর্ম করতে হবে, ঠিক আছে। মানে রুলসটা এরকম, মানে অডিয়েন্সের সামনে আপনি কাটতে পারবেন না, আপনার কোনো এক্সপ্রেশন আপনি বলতে পারবেন না, জাস্ট তারা অডিয়েন্স, তারা আপনাকে দেখার জন্য আসছে, আপনাকে তাদেরকে সামনে প্রেজেন্ট করতে হবে, সেইটা আপনার যত খারাপই লাগুক না কেন। এইখানেও টাইপ সেম। আর এইখানে একটা জিনিস বোঝা যাইতেছে, যেহেতু 5 জন নায়িকা, ঠিক আছে, নয়নতারা আছে, তারপর হচ্ছে আরো অনেক নায়িকা আছে, নামও মনে নাই আমার, শুধু কিয়ারা আদবানি, নয়নতারা, এই দুজনের নামটা মনে আছে। এখন 5 জন নায়িকার মধ্যে ওই যে তারা সিতামিয়া যে নায়িকা, ওর সাথে হচ্ছে প্রথম ওর কেমিস্ট্রি হবে যতটুকু বুঝতেছি ট্রেলার দেখে। এরপর হয়তো কিয়ারাকে ভাল লাগবে এবং কিয়ারাকে প্রপোজ করে। কিয়ারা কিন্তু তখনই ও মানে স্যাপ মারে, মানে থুতু মেরা দেয় ইয়াসের মুখে, মানে কিনতে চায় আর কি ইয়াস অ্যাজ এ মানে প্রস্টিটিউট বা কলগাল হিসেবে। তখন ওদের সাথে একটা লাভ কেমিস্ট্রি হয়, ওইখান থেকে ওদের ছেলে জন্ম হয়, ওই ছেলেটাও আবার ইয়াস, মানে ডাবল পার্ট। তো বাপ বেটার যুদ্ধ হবে এবং এই জিনিসটাকে হালকা গ্রেতে লাগছে, মানে বাপ বেটা যুদ্ধ করে হয়, বাপ বেটা জিতবে। যেটা যেটা হর হামেশা হয় সেটা হচ্ছে কি হয়, যে বাপ এবং বেটা দুইজন লাস্টে মিলে মানে একসাথে হয়ে যায়, ঠিক আছে, যেটা জওয়ানের মধ্যে হয়েছে, আর অনেক মুভিতে হয়েছে। বাট আমি মনে করি যদি ওরা ক্লাইম্যাক্সটাতে একজনকে রাখে, বাকি একজনকে যদি ছাঁটাই করে দেয়, ইট উইল বি
সো মাচ ফ্যান্টাস্টিক বিকজ মুভিটার টাইম লাইন যেটা আছে, যে এই যে পুরো একটা যে লং জাম্প দেখাবে, যে প্রথমে দেখাবে ইয়াসের বাপের পার্ট। ইয়াসের বাপ যখন এই জায়গাটা থেকে তার ছেলে কনভার্ট হবে, জোকারের অলরেডি ড্রেস আপ করে রাখছে ইয়াসের ছোট ভার্সন, ওই জায়গাটাতেও কিন্তু একটা ফাইট হবে। এবং আমার কাছে না মানে ফাইট স্কিন গুলো খুব একটা মানে দমদার মনে হয় না, যে না ফাইট স্কিন গুলো মনে রাখার মতো বা ফাইট স্কিনে খুব একটা জোর আছে। এবং আমার কাছে খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং একটা জিনিস লাগছে যে মানে মহিলাদের অবজেক্টিফাই করা, ঠিক আছে, অবজেক্টিফাই করতেছে। মানে আপনি মানে প্রত্যেকটা নায়িকাকে দেখেন ওয়াইল্ড বোল্ড লুকে, মানে পারলে তাদের জামা কাপড় টাইনে খুলে ফেলে এরকম অবস্থা। এইভাবে মানে এটা শুধু দর্শকদের আনার জন্য, হলে আনার জন্য আনছে। সিরিয়াস কথা, বিলিভ ইট অর নট। এবং তামান্না ভাটি এটা স্বীকারও করছে যে মানে তামিল বা তেলুগু ইন্ডাস্ট্রি এরা হচ্ছে মানে যে মহিলা যারা আছে, মেয়ে যারা আছে, এদেরকে বেশিরভাগই নেয় শুধুমাত্র ওদের মানে বডি অবজেক্টিফাই করার জন্য, যে বডি দেখাবে, ঠিক আছে। তারপর হচ্ছে মানে জানবি কাপড়, জাস্ট আর কিছু বলতে চাচ্ছি না। এটা আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। কারণ হচ্ছে যে এইখানে মানে তামিলের বেশিরভাগ মুভি কিন্তু মেল কেন্দ্রিক, মানে অ্যাক্টর কেন্দ্রিক, অ্যাক্টরই পুরো 99% মুভি টাইনে নিয়ে যায়, আর অ্যাক্ট্রেসের হয়তো 1% কাজ থাকে মুভির মধ্যে, কোনো লজিক নাই, ঠিক আছে। সো এই জায়গাটাতেও ওই জিনিসটাকে খাটাইতেছে, এত অবজেক্টিফাই করার কোনো দরকার নেই। আর একটা জায়গার 5জন লেডি গ্যাংস্টার আছে, সেখানে ইয়াস ঢুকে পড়ছে, ইয়াসকে পুরা গোয়ার কন্ট্রোল নিতে হবে। ওকে ভাই, বুঝতে পারছি, আই নো মানে হোয়াট ইজ দ্য প্লট, বাট আমার কথা হচ্ছে যে কিছু জিনিস একটা বেশ ধারণা দিলে ভালো হতো। যেমন দি প্যারাডাইস, যদি যেটা নানির যে মুভিটা আসতেছে, এখানে আপনি সিম্পল কিছু ধারণা আপনি পাবেন, যে না ও একটা বস্তির মানে বস্তি বা জমিদার বা যাই বলে না কেন, ওইখানে ও যায়, ওখানে গিয়ে পাঙ্গা নেয় কিছু একটা। বাট এখানে ওরা পুরো জিনিসটাকে হাইড করে রাখতেছে এমন ভাবে যে বাবা তোমরা হলে গিয়ে মুভিটা দেখো, বুঝো, একবার না বুঝলে 5বার টিকিট কেটে দেখো। ইটস আ রং মুভ, বিলিভ ইট অর নট, ইটস আ রং মুভ। বিকজ হচ্ছে যে আপনি কিছুটা হইলেও মুভিতে আপনাকে বুঝাইতে হবে যে পাবলিক কি চাচ্ছে, ঠিক আছে, বা পাবলিক আপনি কিছু দেখান যাতে সে আইডিয়া পায়, বা আপনি ফেক কিছু ক্লিপ দেন, যেটা এটা করছে এটার যে মানে টক্সিকের যে ডাইরেক্টর, মহিলা ডাইরেক্টর, উনি কিছু মানে ওই যে মানে গ্রেভিয়ার্ডের যে ঘটনাটা আছে ওই জায়গাটা মুভিতে থাকবে না, এটা বলে দিচ্ছে, ঠিক আছে। ওটা শুধু বলছে যে এটা শুধুমাত্র ওই মানে ট্রেলারটা টিজার দেখানোর জন্য দেওয়া হয়েছে। বাট আমার কাছে এটা মনে হচ্ছে না, বিকজ হচ্ছে ট্রেলারের একটা পার্টে কিন্তু দেখা যাইতেছে নয়নতারা মানে পুরা গ্যাংস্টারদের মাঝে সারাউন্ডেড হয়ে রয়েছে, এবং ওইখানে সম্ভবত ইয়াসের এন্ট্রি হবে। এবং আমি জাস্ট স্পিচলেস একটা বিষয়, যে ইয়াসকে আরো ভালোভাবে ইউটিলাইজ করার দরকার ছিল, ঠিক আছে। এইখানে মানে ওর ইউটিলাইজেশন শুধু আলফা মেইল, বিটা মেইল, গামা মেইল, ঠিক আছে, এগুলা দরকার ছিল না, ঠিক আছে। একজন গ্যাংস্টার যে সে সবসময় মানে হাইপে থাকবে এরকম না, সে মাথা ঠান্ডা করেও কাজ করে। কিন্তু এখানে মনে হয়েছে যে ওর কাজ হইতেছে মেয়েদের সাথে পাঙ্কু খেলা, ঠিক আছে। ডিপজল ভাব আছে, শুধু ডিপজলের ফেসটার জায়গা ইয়াসের ফেস বসাই দিছে, ঠিক আছে। সো যাই হোক, অনেক কিছু বললাম। আপনার কাছে এই টক্সিকের ট্রেলারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুভি টুভার্সের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি শুভজিৎ ছিলাম আপনাদের সাথে। গুড বাই।